রকিয়া ডাক দিয়ে বলেছিল, আমি নাও এই বাচ্চা কার? আমিনা বলেছিল বাচ্চা আমার। বলে বাচ্চাটা কি দিবা? নাও। বলে দার জন্নতি দাঁড়িয়ে আছে। হযরত রকিয়া বিনত আবু জুহাশ মেয়েটাও আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে শুরু করে দিলাও। এমন ভাবে ভালোবাসা বাপজি দিতে লাগলো, আদর স্নেহ করতে লাগলো। লাস্ট বেলায় বলেছিল, গো বোন আমিনা, এই বাচ্চা আমি নিয়ে যাব, আমাকে কি দিবা না? বলে কেন দেব না, দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলেছিল, রে বোন আমিনা, আমি বাচ্চা নিয়ে যাব। তার পূর্বে একটা কথা বলে, বাচ্চার আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে একটু খুলে বলাও। হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, আমার বোন রুকিয়াও, এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, মারা গিয়েছে, কোনো কাজ করতে পারে নাই। ছেলের আব্বা মারা গেছে, সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। রকিয়া শোনার পর ডাক দিয়ে বলল, আমিনা, এই বাপ মরা ছেলে, এতিম বাচ্চা ছেলে নিয়ে গিয়ে কোনো মোটা টাকা পাওয়া যাবে না। ওরে আমিনা, তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আমি অন্য বাচ্চা নেব, যে বাচ্চার আব্বা বেঁচে আছে, মোটা টাকা ইনকাম করে। হযরত বাপজি আমিনাকে ফেরত দিয়ে বাপজি চলে গেল রকিয়াও। দ্বিতীয় নাম্বার আর একটা মেয়ে বাপজি এসে চলাও। ওই মেয়েটার নাম কেতাবে লিখেছে ফাতেমা বিনত আবু কুবা। ফাতেমা বলে বাপজি দাইমাতে এসে বলেছিল, আমিনাও, এই বাচ্চা কি আমাকে দিবা না? বলে কেন দিব না? ওই ফাতেমা আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে 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 বলেছিল, এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম। ওরে আমিনা, এই বাচ্চা আমি নিয়ে যাব। বলে নিয়ে যাও। যার সময় ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বললাও। যখন বলে ছেলের আব্বা বেঁচে নাই, মারা গিয়েছে, আর সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা ওই রকিয়া দাইমার মতো বাপজি বাচ্চা ফেরত দিয়ে চলে গেল। এইভাবে এক না দুই নাই, সন্ধ্যা বাপজি লাগতে লেগেছে, সূর্য লালি দেখা দিয়েছে। বাবা হযরত বাপজি আমিনার কাছে এক নাই দুই নাই, 70টার ওপরে বাপজি দাইমারা আল্লাহর নবীকে বাপজি সবাই নিব বলেছিল। যখন শুনেছিল নবীজির আব্বা বেঁচে নাই, তখন বাবা ওই 70টার ওপরে দাইমা তারা বিশ্ব নবীকে কেউ নাই না, সবাই ফেরত দিয়ে বাপজি চলে গেল। আমিনা রসুলকে কোলে করে নিয়ে কাঁদছে, ওগো মাওলা, আগে রব্বুল আলামিন, তুমি কেনই বা বাচ্চা দিলে এত সুন্দর? এই বাচ্চার আব্বাকে কেন তুমি কেড়ে নিলে? এই যে বাপ মারা বলে কেউ নিল না, 70টার উপরে দাইমা সবাই ফেরত দিয়ে চলে গেল। অটোমেটিক বাপটি নার্ভাস হবে, দুঃখ করবে, এটা সবাই। আব্দুল মুতালিবকে বলছেন, আব্বা আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, এ ছেলেকে মনে হয় আর কেউ নিবে না। বলে মা কাঁদিস না, নিশ্চয় দাইমা আল্লাহ পাঠিয়ে দিবে, আল্লাহ নিশ্চয় দাইমা পাঠাবে। বলে কখন আসবে? তো সন্ধ্যা লেগে গিয়েছে, আজ যদি না নেয় আগামীকালকে আবার, আগামীকাল রাস্তায় দাঁড়িয়ে থাকলে এই মেয়েরা আর আমাদেরকে একবার মুখের কথা জিজ্ঞাসা করবে না, আর মনে হয় দাইমা নেই। কিতাবে লিখেছে বাপজি, ওই সমাতার একটা দাইমা ছিলেন, ওই 70-এর মধ্যে এসেছিলেন না উনি, ওনার নাম কিতাবে লিখেছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ হালিমার স্বামী শহীদ, এরা দুজনায় পাতলা দুবলা উঠে চেপে এসেছিল। ওরা অর্থ কাঠামো খুব ভালো ছিল না, তাদের গরিব মানুষ খুব। কিন্তু হালিমাতু সাদিয়ার একটা বাচ্চা ছিল, তার নিজে জন্ম দিয়েছিল, সেও দুধের বাচ্চা। বাচ্চার জন্ম না দিলে তো বাচ্চাকে মানুষ করতে পারবে না দুধ খেয়ে নিজের। সে বাচ্চাটার নাম ছিল বাপজি আব্দুল্লাহ। কি নাম বললাম? ওই হালিমার বাচ্চা নাম আব্দুল্লাহ।
বাচ্চাকে বাড়িতে রেখে এসেছে, যে আর একটা বাচ্চা নিব মক্কা নগরে, 2 বাচ্চাকে একসঙ্গে মানুষ করব, একটা আমারটা তো মানুষ হবি, তার সাথে হাতে পরের আর একটা বাচ্চাকে মানুষ করলে তার বিনিময়ে মোটা টাকা পাবো, আমাদের সংসারে কাজে লাগবে। হযরতে হালিমাতুস সাদিয়া গোটা মক্কা বাবজি অলিগলি ঘুরিয়ে একটা বাচ্চার সামনে পড়েনি। সন্ধ্যা লেগে গেছে, মক্কার চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে হালিমাতুস সাদিয়া। হযরতে বাবজি আপনার হালিমাতুস সাদিয়া তার স্বামী সাইদকে বলছেন, ওগো প্রাণের স্বামী, সকাল থেকে টোটো করে ঘুরিয়ে বেরিয়ে একটা বাচ্চা পড়েনি সামনে, উঠো বেশি চলতে পারে নাই। শোনো, রাস্তার ধারে যদি কোনো বাচ্চা পেয়ে যায়, আমরা ওর আব্বা কটাকে ইনকাম করে বাচ্চা মানুষ করলে কত টাকা দিবে এসব ডিমান্ড করব না, সব চুক্তি টুক্তি সব করব না, জিজ্ঞাসাই করব না। ছেলেটাকে নিয়ে মানুষ করব, এর বিনিময়ে যা দিবে নিয়ে নেব, বলো রাজি আছো? হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলল, যে বিবি তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। এই প্রজেক্ট ম্যান নাই নাকি, ফোন হয়েছে তো বাবজি আমার সুলা লালেরাও। হযরতে হালিমাতুস সাদিয়া বলল অসুবিধা নাই, সাইদে বলল অসুবিধা নেই। বলে স্বামী, আমরা দেখেছি দাইমারা এই পশ্চিম দিকে রাস্তা দিয়ে গিয়েছে, চলে আমরা উত্তর দিকে রাস্তাটা যাব। পশ্চিম দিকে রাস্তায় গেলে বাচ্চা পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হালিমাতুস সাদিয়া বলে আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব বলে রওনা দিলাম। হঠাৎ করে দেখলাম উটটা উত্তর দিকে রাস্তার দিকে, বাবা আপনারা একেবারে পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম। হালিমাতুস সাদিয়া বলেছিল, স্বামী গাও, পশ্চিম দিকে আমরা যাব না, অনেকগুলো দাইমাকে যেতে দেখেছে সকালবেলায়, ওই রাস্তায় মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে না। ওগো স্বামী, উটের লাগাম ধরে খিচে তুমি কি করো, পেছন দিকে টান দাও, উত্তর দিকে নিয়ে চলাও। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনায় সব শক্তি ব্যয় করে বাবজি উটকে রুখতে পারলাম না, উটের লাগামকে ধরে টেনে বাবজি ঘোরাতে পারলাম না। উটের এত শক্তি দিয়েছেন ওই সময় আল্লাহ, উটকে যত টানে উঠ তত চিহি চিহি করে রে বাবা। উটের ভাষায় উট বলতে চায় রে আল্লাহর বান্দা বান্দিরাও, ওই 70টা দাইমা যারা গিয়েছিল তারা হচ্ছে হতভাগিনী, তারা কপাল ফাটা, তারা বিশ্ব নবীকে কেউ চিনতে পারে না। সঙ্গে সঙ্গে বাবজি তারা আপনার ওইভাবে কথা বলে, উটের চিহি চিহি করা বাবজি ভাষা তারা কেউ বুঝতে পারো নাই, আমরাও বুঝতে পারি নাই। উটটা বাবজি দৌড়ে চলে যায়। হালিমাতুস সাদিয়ার সাইদ বলে আমরা দুজনাই দেখলাম উটটা দৌড়তে 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 গিয়ে বাবা অনেকটা দূর বাবজি উটটা দৌড়ে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মাথাটা উঁচু করে আকাশের দিকে বাবজি তুলে ধরলাও। যাহাতে বাবজি মাথাটা উঁচু করে ধরল উটটাই, আমরা লক্ষ্য করে দেখলাম দূরে দুটো মানুষের মাথা দেখতে পাওয়া যায়। হালিমাতুস সাদিয়া বলে দেখলাম আবার উটটা দৌড়াতে শুরু করলো। উটটা দৌড়ে যাওয়ার পর একেবারে বাবজি আমিনার কাছে গিয়ে মাথাটা নত করে উঠে বাবজি নবীজিকে উটের ভাষায় আল্লাহর নবীজিকে সালাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন আমিনা, এই বোন এই বাচ্চা কার? বলে বাচ্চা আমার, কে দিবা না কেন? কি আমাকে বনে কেন দিব না? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন
যাতে নবীজিকে নিলাম ধরলাম, সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া বলেন, আমার গোটা শরীরখানা ক্লান্ত হয়েছিল, গরম হয়েছিল, যখন আমি নবীজিকে কোলে নিলাম গোটা দেহটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মাঝে জিকির করে নি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বাপজি কোলে নিয়েছেন, হালিমা বলছেন শরীর আমার ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হালিমা তো সাদিয়া নবীজিকে কোলে নিয়ে বাপজি চুমা দিতে লাগলেন। আমার আমিনা হালিমা তো সাদিয়া চুমা দেওয়া দেখে কান্না শুরু করলেন। হালিমা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনাও, আমি তোমার ছেলেকে মহব্বত করেছি, চুমা দিছি, আর তুমি কেন আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? আমিনা বলে, বোন হালিমা, তোমার মতো এক নাই দুই নাই, তোমার আগে 70টা দাইমা তোমার মতোই তারা চুমা দিয়েছিল। শেষের বেলায় তারা জিজ্ঞাসা করেছিল ছেলের আব্বা কি করে বলো? যখন বলেছিলাম ছেলের আব্বা বেঁচে নাই, ওই সময় আমার ছেলে কার কিনাই না তারা ফেরত দিয়ে চলে গিয়েছিল। ওরে হালিমা, আমার মনে হয় ওই তোমরা ওই 70টা দাইমার মতো তোমরাও হয়তো লাস্ট বেলায় তুমিও চুমা দিয়াও, ছেলের আব্বা মারা গিয়েছে সে হয়তো ছেলেটা নেবা না, আমার ছেলেকে হয়তো ফেরত দিয়ে চলে যাবা। ওরে বোন, এই জন্য আমি কাঁদছি। হযরতে হালিমা তো সাদিয়া নিজের কাপড়ে আঁচল দিয়ে বাপ জাবির আর চোখের পানি মুছে দিলেন। বললেন, বোন কাঁদিস রে, আমি দুঃখে নেই, আমি গরিব, আমি অর্থহীন, আমার বেশি টাকা পয়সা নেই, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আমি তাকে দুধের সন্তান বাড়িতে রেখে এসেছি একটি ছেলে নেওয়ার জন্য। এই আমিনা, তোমার ছেলেকে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো, বলুন আলহামদুলিল্লাহ। টাকা লাগবে না, তুমি যা পারবা তাই দিও, চিন্তা করো না, যদি দিতে না পারো তাও অসুবিধা নেই। আল্লাহ রসুলকে বাপজি আমিনার কাছ থেকে নিয়ে চলে গেলেন। হালিমা তো সাদিয়া বলে, আমার 6টা ছাগল ছিল বাড়িতে, কেউ বলেছেন 7টা, 6-7টা ছাগল, তার স্তনগুলো শুকিয়ে থাকতো, দুধ হতো না, পেট ভরে বাপজি খাবার খেতে দিতে পারতাম না। ওই এলাকাতে বাপজি খুব বেশি ঘাস ছিল না, এমন যে ঘাস ছিল আর অনেক মানুষের ছাগল ছিল, দম্বা ছিল, উট থাকতো, সবার পেট ভরতো না। হালিমা তো সাদিয়া বলেন, আমি নবীকে কোলে করে নিয়ে যাহাতে আমার এরিয়ার মধ্যে পৌঁছালছি, আমি আমার বাড়ির দিকে গেলাম, দেখলাম আমার ছাগলগুলো আগে থেকে দাঁড়িয়ে তারা আনন্দ করছে, আর স্তনের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ রসুলের বরকতে অটোমেটিক আল্লাহর কুদরাতে ওই ছাগলগুলোর স্তনে দুধে ভরপুর হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলেন, আমার তকদির পাল্টাছে তা বুঝতে পেরেছি। বাড়ি নিয়ে গেলে, বাড়ি নিয়ে যাওয়ার পরে পাড়ার লোকেরা আলাঙ্গনা শুরু করে দিয়েছে, হালিমা ছাগল বিনা ঘাসে পেট ভরে কি করে, আর ওই যে স্তনে দুধ ভরে যায়, পাড়ার মেয়েরা বলে যে হালিমার ছাগল যেখানে থাকবে ওখানে বাঁধিয়ে দিব আমরা, দেখি পেট ভরে কিনা। তফসিরে লিখেছে তার বরকতে ওদের ছাগলের বাপজি পেট ভরে যেত, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী।
হালিমাতু সাদিয়াকে তার স্বামী বলে, ওগো বিবি, সেই মক্কা নগর থেকে বাচ্চা নিয়ে এসেছো, অনেকটা দেরি হয়ে গিয়েছে, কলিজা টুকরা বাচ্চা দুধ পান করেনি অনেকক্ষণ, একটু ওকে দুধ পান করা। আল্লাহর নবীকে বাপজি হালিমাতু সাদিয়ার ডান দিকের স্তনে মুখটা লাগিয়ে দিন, উনি দুধ খেতে শুরু করলেন। দুধ খাওয়া যাওয়ার পর দুধ যখন বাপজি খাওয়া হয়ে গেল, হালিমাতু সাদিয়া নিজের বাম দিকের স্তনে মুখটা লাগাতে গেলেন। হালিমাতু সাদিয়া দুধ এত চেষ্টা করে খাওয়াতে গেলেন বাম দিকের স্তনটায়, শত চেষ্টা করে দুধ আর খাওয়াতে পারলেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বাম দিকের স্তনে মুখ লাগালেন না। রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রসুল, যে মেয়েটার আপনি দুধ পান করছেন ডান দিকে আর স্তনে, বাম দিকটা রেখে দেন, আপনার আর একটা দুধ ভাই আছে, ওই মেয়েটারই ছেলে, সে বাম দিকের স্তনটা মুখ লেগে দুধ খেয়ে বড় হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা দেখেন, বাচ্চাকে দুধ খাওয়ালে একটা স্তন খেয়ে ছেড়ে দেয় না। বুড়ো মেয়েরা থাকলে, বুড়ি মেয়েরা যারা পাশে থাকে, দাদি সম্পর্কে হয়, তারা বলে এই ভাত খাওয়ালি তরকারি খাওয়ালি নিয়ে, মানে দুটোতেই মুখ দেওয়াতে হয়। কিন্তু ভাই কিছু মনে করবেন না, এখন এটা শোনা যাচ্ছে আর প্রায় মানুষই বাপজি এটা শুনতে পাচ্ছে। এখন 100টা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয়, তো 95টা মেয়ে তার স্তনের দুধ বাপজি খাওয়াতে চাইছে না, ও তোলা খাওয়াইছে। লোকের সামনে বলছে যে আমার স্তনে দুধ নাই, দুধ পাই না, যে মানে ও বুড়ি হবে না, বুঝলেন, ও জওয়ানই থাকতে চাইছে। এটা হচ্ছে উদ্দেশ্য ওদের। হযরতে হালিমাতু সাদিয়া উনি বলেন, যতদিন দুধ পান করেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ডান দিকটা ছাড়া বাম দিকটা মুখ লাগে খায়নি। বলুন সুবহানাল্লাহ। নবী আস্তে আস্তে বড় হলেন। হালিমাতু সাদিয়ার বাড়িতে 2 বছর 28 মাস বাপজি পার হয়ে গেল। নবীজি দুধ খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলেন। রসুলের বয়স তখন বাপজি 4 বছর। ক বছর বললাম? 4 বছর। রাত্রিবেলা বিশ্বনবী শুয়ে আছেন, বেশ একটু নবীজি গুটগুটে সন্তান, পাড়াতে বাপজি হেঁটে বেড়ায়, হালিমাতু সাদিয়া সবসময় সাথে করে নিয়ে বেড়ায়। রসুলের ছোট থেকে তার আখলাক, চরিত্র, গুণাবলী, লোকেরা রসুলের ব্যবহার দিকে তারা মুগ্ধ হতো। পাড়ার ছেলেরা নবীজির সাথে খেলাধুলা করতে আসতো এবং খেলা করতে কার বলতো, হে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঠে যাবে না আমাদের সঙ্গে? নবী বলতেন, আমার মা আমাকে যেতে দিবে না, হালিমা যেতে দিবে না। কেতাবে লিখেছে, হালিমাতু সাদিয়ার ছেলে আব্দুল্লাহ 4 বছর পর উনি ছাগল চড়াতে যায়, তার মার ছাগলগুলো 6-7টা ছাগল নিয়ে যায়। সারাদিন ছাগল চড়ে এসে সন্ধ্যাবেলায় বাড়ি আসে। সারাদিন টোটো করে ছাগল চড়াতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায়। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে বাপজি রাসূলুল্লাহ যেখানে শুয়ে থাকে নবী আমার, ওই জায়গায় আব্দুল্লাহ গিয়ে নবীর গলা ধরে শুয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আব্দুল্লাহ ভাই, সারাদিন তোমাকে দেখতে পাওয়া যায় না, রাত্রির বেলায় এসে আমার গলা ধরে শুয়ে থাকো, ব্যাপারটা কি? বলো, ভাই, তোমার গলা ধরে শুলে আমার শরীরের ব্যথা ভালো হয়ে যায়। একবার বলবে না সুবহানাল্লাহ? অত বরকতময় নবী শুয়ে আছে তার কাছে। নবী বলেন, দিনে কোথায় যাও? বলে, ছাগল চড়াতে যায়। কার ছাগল? বলে, আমাদেরই, মার ছাগল, আব্বা ছাগল। বললো, ভাই, যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে, সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি, আমিও যাব। পাড়ার ছেলেদেরকে বলল, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছাগল চড়াতে যাবে। পাড়ার ছেলেরা খুব আনন্দিত। সবাই আসলে এসে আল্লাহর দরদি নবীর কাছে বাপজি নয় হালিমাতু সাদিয়াকে বলেন, মা, তোমার ছেলেকে দাও, আমরা মাঠে ছাগল চড়াতে যাব, ভাইকে নিয়ে যাব।
হালিমা তো দিয়ে বলেন, বেটা নিয়ে যাও, কিন্তু সাবধানে, আমার ছেলেকে যেন রৌদ্র না লাগে। রৌদ্র লাগবে না, খুরমা পাতার তাজ বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের মাথাতে পরে দিব, রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে মাঠে নিয়ে গিয়েছেন তার ভাইয়েরাও। দরুদ নবী আমার পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদের সাথে রানের প্রতিযোগিতায় তুমি নাম দিতে এসো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, নাও, আমি রানের প্রতিযোগিতা আমি নাম দেব, নাও, শুনে নাও, তোমরা খেলাধুলা করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। পাড়ার ছেলেরা বলেন, আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে লাগলাম। আকাশে মেঘ ছিল না, রৌদ্র ছিল আকাশটাও। হঠাৎ করে দেখলাম আকাশে বাবজি কোথা থেকে একটা মেঘের টুকরা এসে আল্লাহর নবীজির মাথার সামনে এসে বাবজি উপরে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলা বলি করেছে, ভাই ওই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের টুকরাও। সব ছেলেরা নবীজির কাছে চলে আসলো। আল্লাহ রসুলের বাপ হাত খানা ধরে পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ভাই একটু সামনের দিকে রৌদ্রের দিকে হেঁটে হেঁটে চলাও। দরদি নবীজিকে হেঁটে নিয়ে যায়। আর পাড়ার ছেলে বলেন, আমরা আকাশে মেঘের টুকরার দিকে দেখতে লাগলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনে নিয়ে যায় অমলে দেখতেছেন মেঘের টুকরা নবীর পেছন পেছন হাঁটতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ তোমার ভাইকে আগামী কালকেও নিয়ে আসবা, প্রতিদিন নিয়ে আসবা, খেলাধুলা করব। আমরা পাহাড়ি এলাকায় খেলাধুলা করতে গিয়ে মরুভূমির ময়দানে গাছের ছায়া পাই না। শুনে না, তোমার ভাই থাকলো মেঘের টুকরা আছে। ওগো আমার ভাইরা শুনে নাও, তোমার ভাইকে যদি আমরা পেয়ে যাই, শুনে নাও, তাহলে আমরা খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেলাম, তোমার ভাইয়ের সামনে কাছে এসে দাঁড়ালে আমাদেরকেও ছায়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, আব্দুল্লাহর সাথে এই জিনিসটা নবীজির সাথে দেখার পর পাড়ার ছেলেরা বলেন, আবার নবীজির কাছ থেকে বাপজি আরাম করে নবীকে রেখে দিই, একটু আমরা দূরে গিয়েছি খেলাধুলা করার জন্য। হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বাপজি দৌড়ে চলে আসলো। দুটো মানুষ বাপজি, তাদের কাছে দুটো বাপজি ব্যাগ ছিল। দুটো ব্যাগে মনে হচ্ছে কি যেন ভরা আছে। দুটো মানুষ অপরিচিত মানুষ, তাদেরকে কেউ চিনে না, মক্কার ছেলেরাও। আল্লাহ রসুলের কাছে এসে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে নবীজের হাত দুখানা বাপজি দুটো লোকে ধরলাম। আল্লাহর নবী বলেন, ভাই ও মক্কার বন্ধুরাও, এই দেখো দুটো অপরিচিত মানুষ আমাকে ধরেছে, টেনে নিয়ে যাচ্ছে। পাড়ার ছেলেরা চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ভাই ও চাচা, কে তোমরা? আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছ? আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু বাপজি তাদের কথা বাপজি কর্ণপাত করলো না। ওই দুজন মানুষ বলেন, টানতে টানতে নবীকে নিয়ে গিয়ে যাও। জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পর একটা উঁচু পাহাড়ে বাপজি আপনার তুলে নিয়ে চলে গেল। পাড়ার ছেলেরা বলেন, আমরা পাহাড়ে দৌড়ে যেতে পারলাম না, ভয় করলাম। আমরা দূর থেকে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি চিৎ করে বাপজি শুয়ে দিলাম। আল্লাহর নবীকে শুয়ে দিয়ে ওই দুটো মানুষের কাছে যে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ থেকে বাপজি ধারালো অস্ত্র হাতে করে নেওয়ার পর আল্লাহর নবীজির বাপজি বুকের ভিতর ভরে দিয়ে বাবা বুকটা বাপজি ফেড়ে ফেললাম। পেটটা ফেড়ে ফেলার পর নবীজির নাড়ি ভুড়িগুলোকে বাপজি বের করে ফেললাম। পাড়ার ছেলেরা বাপজি ভয়ঙ্কর দৃশ্য দেখে হাওমা করে সবাই কান্না করতে করতে হালিমার কাছে দৌড়ে চলে গেল। যার পর ডাক দিয়ে বলেছিল, মা তোমার ছেলে মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই।
হালিমাতু সাদিয়া বলেছিল, কেঁদে ওরে বাবা আমার ছেলে কোথায় গিয়েছে? বলে মক্কা নগরে ময়দানে খেলাধুলা করেছিলাম, দুটো অপরিচিত মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসে তোমার ছেলেকে টেনে নিয়ে গিয়াও পাহাড়ে চূড়া নিয়ে গেল, দেখে লাও পাহাড়ে নিয়ে গিয়ে চূড়ায় নিয়ে গিয়ে তোমার ছেলেকে শুয়ে দিলাও। শুয়ে দেওয়ার পর মা পেটা বুকটা ফেড়ে ফেলার পর দেখলাম নাড়ি ভরে গুলোকে বের করলাম। ওই সময় আমরা কান্না করতে করতে দৌড়ে চলে এসেছি, মা মনে হয় তোমার ছেলে আর জিন্দা বেঁচে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে জন্ম দক্ষিণ মা দুধ মা হালিমাতু সাদিয়া বাপজি পাড়ার ছেলেদের মুখে নবীর কথা শুনে, নবী বেঁচে নাই শুনে বাপ যে দৌড়ে চলে গেলেন। হালিমাতু সাদিয়া আগে দৌড়ে চলে যায়, পেছন পেছন বাবা হযরত বাপজি মক্কার ছেলেরা দৌড়ে যায়। হালিমা জঙ্গলে যাওয়ার পর বলেছিল, বাবা কোন দিকের পাহাড়ে নিয়ে গিয়েছে বলো? বলে মা এই দেখো পাহাড়টা নিয়ে গিয়েছেন। তাই নাকি? বলে হ্যাঁ। হালিমাতু সাদিয়া পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন বাবা বিশ্ব দরদি নবী একা, তিনি চুপচাপ বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বলেন, বাবা শুনলাম বাবা তোমাকে নাকি দুটো মানুষ টেনে নিয়ে চলে এসেছে পাহাড়ের চূড়ায়। হালিমাতু সাদিয়া যখন জিজ্ঞাসা করলেন, ডাক দিয়ে বলেছিল, মা ওই দুটো মানুষকে চিনতে পারলাম না, আমার বুকটাকে ফেড়ে ফেললাম। আর একটা মানুষ দেখলাম তার কাছে পানির জায়গা ছিল, আবার নাড়ি ভুঁড়িগুলো সব বের করে নিয়ে ওই পানিতে খলবল করে ধৌত করার পর আবার আমার পেটের ভিতর ভরে দিয়ে আমার পেটটা সাপ দিয়ে ঠিক করে চলে গেল। ওরে বাবা তোমার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলেন, সব তাকে তাকে দেখতেছিলাম, একটু একটু হালকা ব্যথা করেছিল, বেশি ব্যথা করে নাই। বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে রাসূলের বাপজি 4 বছর বয়সে সেনা ত্যাগ করা হয়েছিল। ওই যে পানিটা ছিল, পানিটা ছিল কাউসারের পানি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজির ব্যাপারে সব হালিমাতু সাদিয়া জানলেন। হালিমাতু সাদিয়া বললেন, বাবা আগামী কাল থেকে তোমাকে যেতে দেব না। ভাই অনেক লম্বা ঘটনা আছে, আমি তাও তো মোটামুটি ছেড়ে দিছি কথা। আমার বিশ্ব নবীজিকে বাপজি হালিমাতু সাদিয়া আর 2 বছর রাখলে, টোটাল 6 বছর। মুফাসসিরিন কেরাম লিখেছেন 6 বছর পুজতে বাপজি মাত্র আর 1 মাস বাকি ছিল। আল্লাহ রসুলকে বাপজি হালিমাতু সাদিয়া দেখলে আর এখানে বাড়িতে থাকা যাবে না। আমিনার একটাই সন্তান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার কোল ভরে দিতে পারবো না, তার কোলটা খালি হয়ে যাবে। আমিনা বাচ্চাটা রেখে আসি, কিন্তু বড্ড মায়া হয়ে গিয়েছে নবীজির ওপরে। হালিমা রেখে কি করে থাকবে, এ চরম টেনশন আছে। বাপজি বিশ্ব নবীকে নিয়ে বাপজি চলে আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীকে বাপজি নিয়ে বাড়িতে এসে বললেন, ওকে বোন আমিনা তোমার ছেলেকে রেখে আমি থাকতে পারবো না, আমার চরম মন খারাপ করছে। কিন্তু মারে বোন রে, তোমার তো আর ছেলে নাই, একটাই ছেলে, তুমি আমাকে আমানত দিয়েছিলে, আমি আমানত ফিরিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বাপজি তার জনম দুঃখিনী মা আমিনা বললেন, হালিমাতু সাদিয়া আমার ছেলে আমার বাড়িতে থাকবে, কিন্তু হালিমা তোমার যখনই মন খারাপ করবে তুমি এসে আমার ছেলেকে 2-4 দিনের মতো নিয়ে যাবা। এই পারমিশন আমি দিয়ে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। এই অনুমতি দিয়ে রাখলাম। হালিমাতু সাদিয়া চলে গেলে নবীজি আমিনার বাড়িতে থাকতে লাগলে। বেশ 1 মাস ধরে বাপজি খেলাধুলা করছিলেন পাড়ার ছেলেদের সাথে। আপনাদের জীবনে একটু বড় বাগান, নবীজির বাপজি বাড়ি থেকে একটু দূরে খাজুরের বাগান। খাজুরের বাগানে বাপজি পাড়ার ছেলেরা খেলা করছিল, নবী সেখানেও ছিলেন। আল্লাহ রাসূল পাড়ার ছেলেদের সাথে খেলা করতে করতে হঠাৎ করে দেখলে সব ছেলেদের বাপজি গার্জেনরা, প্রায় ছেলেদের বাপেরা, তারা বাপজি ছুটে আসলো। ছেলেরা আব্বা আব্বা করে দৌড়ে চলে গেল।
আমাদের যেমন সন্তানরা খেলাধুলা করলে বাপ যেতে দেখলে সন্তানরা আব্বা আব্বা করে আনন্দ পায়, অনেকে ছুটে এসে কলে চাপে, অনেক বাপরা বাপকে মহব্বত করে আমরা সন্তানদেরকে তুলে নিই, গালে মুখে চুমা দিই। হযরতে আব্দুল্লাহ নয়, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে সব ছেলেরা আব্বা আব্বা করে বাপজি উঠলো, সবাই কোলে নিয়ে আদর করতে লাগলো। নবীজি 1 ঘন্টা ধরে বাপজি অপেক্ষা করলেন, আমার আব্বা কেন আসছে না, আসে নাই। 1-8 ঘন্টা পর কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আমিনা মনে মনে ভেবেছেন আমার ছেলেকে হয়তো পাড়ার ছেলেরা বুঝে কেউ মেরেছে। আমিনা ঘর থেকে বেরিয়ে গিয়ে ডাক দিয়ে বলেন, ওগো বেটা, তোমাকে কে মেরেছে বলাও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুরূদ নবী বাপজি কান্না করিতে করিতে বলেছিলেন, ওগো মা, আমাকে মক্কার ছেলেরা কেউ মারে নাই মা, সব ছেলেদের আব্বাদেরকে দেখলাম তারা দৌড়ে চলে গেল, সবাই তারা আব্বা আব্বা করে তাদের কোলে চড়লাও। ওগো মা, আমার 6 বছর হতে চলল মা, আজ পর্যন্ত আমি আমার আব্বাকে দেখতে পেলাম না। হালিমা তো সাদে এত ভালোবাসা দিয়েছিলেন, বাপের কথা একেবারে ভুলে গিয়েছে। নবী বলেন, মা, আব্বা কই? হালিমা তো সাদিয়া নয়, আমিনা মনে মনে ভাবছে, আমি এই মুহূর্তে যদি বলি তোমার আব্বা মারা গিয়েছে, তাহলে ছেলে খুব আঘাত পাবে। তাই একটু কৌশল করে কথাটা বললে, বাপরে, তোমার আব্বা তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে, আসেনি, ওই যে সিরিয়া ব্যবসা করতে গিয়েছিলেন। একটু কৌশল করে কথাটা বুঝাতে চাইলে, আমিনার উদ্দেশ্য ছিল যে আমার বাপ মার কাছে নিয়ে গেলে, সন্তান আমার ছেলেকে নিয়ে গেলে তার নানা নানির মহব্বত এমনই দিবে, নানা নানির ভালোবাসাতে তার আব্বার কথা ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আপনার বাড়িতে যদি বাপজি মেয়ের ছেলেরা আসে কিংবা মেয়েরা লাতি লাতিনি যদি আসে বিটির তরফে, আপনার বেটারও নাতি নাতনি আছে, আপনি বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে আগে বেটার ছেলের আগে দিবেন না, আপনার মেয়ের ছেলেদের আগে দিবেন যদি আপনার বাড়িতে থাকে। আল্লাহ রাসূল নাতিদেরকে খুব ভালোবেসেছিলেন। আর আমাদের এক শ্রেণীর কিছু গোড়া লোক থাকে, ওরা আবার দেখা যায় বেটার ছেলেকে বেশি ভালোবাসে, বিটিটা থাকিলে ওকে পরে দেয়। যদি বলে কি ব্যাপার ওকে দিছ না, বলে ও আমাকে খাটলি ধরবে নাকি, আমার ছেলে আমার খাটলিটা আগে ধরবে, এ যুক্তি খাড়া করে। কিন্তু না, আপনার বিটির ছেলে মেয়ে তো কয়েকদিনকার জন্য এসেছে বেড়াতে, ও তো চলে যাবে, আর আপনার ছেলের ছেলে ও তো সব সময়তে আপনার কাছে থাকবে, আপনার কাছে মহব্বত সে বেশি পাবে। কিন্তু বিটির ছেলে মেয়ে আসলে তাকে একটু মহব্বত বেশি করা দরকার। আমিরা মনে মনে ভাবলেন হয়তো মহব্বতে ভুলে যাবে, তাই বলল, বাবা, তোমার আব্বা নানার দেশে গিয়েছে। বলে, মা, আমি এখনই যাব, আমি নানার দেশে এখনই যাব। বলে, বাবা, তোমার আব্বা যাওয়ার পর থেকে তোমার দাদার বিনা অনুমতিতে কোথাও যাই না। বলুন সুবহানাল্লাহ। তোমার দাদার কাছে অনুমতি লাগবে। বলে, মা, আমি ঘরে বসলাম, তাড়াতাড়ি দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আমিনা গিয়ে বলেন, আব্বা, হঠাৎ করে আপনার নাতি আব্বাকে দেখবো বলে বাহানা খুঁজেছি, জুড়েছে, আব্বা কই? তাই বলছে, তা একটু বাহানা করে বলেছি যে তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে, আসেনি, মারা গেছে কথা বলিনি। যদি কিছু মনে না করে আমাকে 2-4 দিনকার মতো অনুমতি দিলে আমি আমার আব্বার বাড়িতে নিয়ে গিয়ে আপনার নাতিকে তা নানা নানির মহব্বত দিয়ে তার আব্বার কথাটা ভুলে নিয়ে আসতাম। আব্দুল মুত্তালিব হাকিমা কিছু না বলে উনি হাওয়া করে কান্না করতে লাগলেন। আমিনা ডাক দিয়ে বলেছিলেন, আব্বা, আপনি মানা করলেন না, যেতে বললেন না, কেন কান্না করেছেন? আমার দিকে চেয়ে চেয়ে বলেন।
হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেছিল, আমিনা, যেই দিনকে তোমার স্বামী আব্দুল্লাহর ভাইয়েরাও সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছিল, ওগো আব্বা অনুমতি দেন, আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব। ওরে মা, ওই দিন আমার বুকের ভিতরটা একটু চমকে উঠেছিল। আমার মনে হয় আব্দুল্লাহ সিরিয়া যেদিন চলে যাবে আর ঘুরে আসবে না, ওটাই বলেছিলাম। ওরে মা, আমিনা, তুমি যখন অনুমতি চাইলাও আমার বুকের ভিতরটা চমকে উঠলো সেদিনকার মতো। আমার মনে হয় ও আমিনা, তুমি তোমার আব্বার দেশে চলে গেলে তোমার স্বামীর মতো হয় তার জিন্দা ফিরে আসবে না। মারে, এই জন্য আমি কাঁদছি। আমিনা বুঝতে পারলেন যেতে দিবে না। উনি থাকতে লাগলেন। বাড়িতে এসে বললেন, বাবা তোমার দাদা অনুমতি দিল না। বলে দাদা দিল না? বলে না। নবী আরো কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমি আমিনাকে বারণ করে মনে হয় ভুল করেছি। আমি যাই, আমি আমিনাকে ডাকি। আবার আব্দুল মুত্তালিব ডাকছেন, আমিনা, এই আমিনা। আমিনা বললেন, আব্বাজি ডাকছেন? বলে হ্যাঁ। বলে মারে, আমি ভুল করেছিলাম, তোমাকে বারণ করে তুমি যাও, কিন্তু তুমি তো ভালো জানো যে আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমি আর থাকতে পারি না তোমাকে না দেখলে। ওরে মা, তোমার পেট থেকে আমার নাতি জন্ম নেওয়ার পরে আমার নাতিকে একটা দিন আড়াল করে আমিও থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যাচ্ছ যাও, বেশি নয় মাত্র 7 দিন থাকবা। কদিন বললাম? 7 দিন। 7 দিনের বেশি থেকো না। বলে আব্বা 7 দিনের 1 ঘন্টা বেশি কাটাবো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার যে একটা বিটি ছিল উম্মে আইমন, তাকে ডেকে বললেন, উম্মে আইমন, তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাও, তোমরা 2 মায়ে আমার নাতির খেয়াল রাখবা, আর আমি না যদি ভুলে যাই তাহলে স্মরণ করে দিও 7 দিনের বেশি থাকতে বারণ করেছে আমি। ঠিক আছে আব্বা, চিন্তা নেই। রসুলকে নিয়ে বাপজি চলতে লাগলো তায়েফ নগরে, ওই নবীজি নানার বাড়িতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুল বলেন, আমার মার উম্মে আইমন ফুফুমা দুজনায় নানার বাড়ি নিয়ে যেতে 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 বাবা ওই মাকামে আবওয়া যখন পার হচ্ছিলেন, নবী বলেন, আমাকে দেখলাম আমার মা একটা বাবলা গাছের ছায়ার তলে আমাকে দাঁড় করে দিলেন। ডাক দিয়ে বলেন, বাবা এখানে তুমি আরাম করো, আমরা একটু আসতেছি। নবী বলেন, আমরা গাছের গুড়িতে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাকে দেখলাম সামনে গিয়ে একটা উঁচু কবরের কাছে যাওয়ার পর কবরের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করতেছে। নবী বলেন, আমি দেখলাম ওই কবরটার পায়ের দিকে আমার ফুফুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন, কাঁদছে। আচ্ছা বলেন বাপ, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, এখন মেয়েদেরকে কবরে যাওয়া যাবে? বাপ একটু কথা বলে, কবরে জিয়ারত করতে এখন যাওয়া যাবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ বাপজি তারা এই ফতোয়াটা দেয় না, এই মশলাটা বলে না যে মেয়েরা কবরে যাওয়া বাপজি মেয়েদের জন্য নিষিদ্ধ, যাওয়া যাবে না। অথচ অনেক পীরের দরবারে হাজার হাজার মেয়েরা যায়, যায় কি যায় না? কথা বলে, অনেকেই যায়, একটুকু বলে না। আল্লাহ রসুলকে বলেন, ওগো নবী, মেয়েদের কবরে জিয়ারত করতে যাওয়া যাবে? নবী বলেন, জিয়ারত তো দূরের কথা, যেদিন থেকে তুমি বলবা যে অমুকের কবর জিয়ারত করতে যাব, তোমার যাওয়ার আগেই ওই যেদিন থেকে যাব বলবা সেদিন থেকে আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হবে, বদদুয়া। আল্লাহ মেয়েদেরকে বাপজি কবরস্থানে যেতে নেই।
কবর জিয়ারত করতে যেতে নাই, বেটা ছেলে যাবেন যান। যেসব কবরে বাপজি শরিয়াত বিরোধী কাজ হয় সেসব কবরে না যাওয়াই দরকার। অনেক কবর বাপজি এখন সিজদা চলছে, কবরের মাটি নিয়ে বাপজি গায়ে মাখছে, কবরের কাছে গিয়ে বাপজি চুমা দিচ্ছে, কবর জিয়ারত করে আবার পেছন ঘুরে হাঁটছে না। যে কবরকে পেছন করে তা হাঁটা ঠিক নয়, তাই বলে বাপজি পেছনে এভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। এখন এক শ্রেণী মানুষ এগুলোকে বাপজি বলতে গেলে আবার খারাপ মনে করছে। না, কবর কোন অলির কবর বাপজি জিয়ারত করা হারাম নয়। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের কবর আপনি জিয়ারত করতে যাবেন, অসুবিধা নেই, কিন্তু আপনি শরিয়াত অনুযায়ী কবর জিয়ারত করুন। আপনি কেন ওই কবরে যে চুমা দিবেন, কবরে মাটি নিয়ে গায়ে মাখবে, এসবগুলো বাপজি শরিয়াতে পুরো হারাম। আপনি গিয়ে তার কাছে গিয়ে জিয়ারত করে বলুন, আল্লাহ এই অলিটা বড় বুজুর্গ ছিল, তুমি এই অলির মতো আমাকে বুজুর্গ বানিয়ে দিও। হে আল্লাহ, আমি যেন কোরআন সুন্নাত মোতাবিক যেন চলতে পারে সেই তৌফিক দিও। আপনি গিয়ে সেখানে বলতে পারেন এই ব্যক্তি এত বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। তাই বলে কবরের কাছে গিয়ে বাপজি পীরের কাছে আবার কিছু চাওয়া যাবে না। এগুলো বাপজি খুব সাবধান। এক শ্রেণীর আলেমরা জানছে এটা অন্যায়, তবু বাপজি বলে না। বললে হয়তো সেসব জায়গা তার ডাকবে না তাকে। বাপজি আমার সোনা লালেরা, কিন্তু সেই সময় তখন কবরে যাওয়া মেয়েদের বাপজি নিষিদ্ধ তখন হয়নি, কারণ নবীর উপরে তখন তো কোরআন নাজিল হয়নি। চলে গেছে আব্দুল্লাহ হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুজনাই কবরটার কাছে খুব কাঁদলো। অনেকক্ষণ ধরে কাঁদার পর আবার চলে আসলো, এসে তারা আমার হাত দুখানা ধরে আবার টেনে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে নানার বাড়িতে যাহাতে পৌঁছালাম, আর গোটা তায়েফ নগরের বাসিন্দারা তারা শুনতে পেয়েছে আমিনা তার সন্তানকে নিয়ে এসেছে। এত সুন্দর লোকেরা বাপজি রাসূলুল্লাহকে দেখার জন্য ভিড় জমালো। গ্রামের লোকেরা বলল, এইভাবে সবাই জান ভরে দেখা যাবে না, একদিন করে আমরা দাওয়াত দিব মেহমান স্বরূপ, তার মেহমানদারি করব, তার যার বাড়িতে থাকবে তারাই জান ভরে দেখবে। আল্লাহ রসুলকে বাপজি দাওয়াত দিতে লাগলো তার মাকে, নবীকে দেখার জন্য। এই দেখতে 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 দিনের পর দিন এইভাবে করতে করতে 7 দিন পার হয়ে 30 দিন বাপজি পার হতে চললো। বলুন সুবহানাল্লাহ। কদিন বললাম? 30 দিন হতে চলেছে, পার হয়নি তখন।